জানাচ্ছি যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপিতে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের কাছে যদি থাকে যমুনা হোম অ্যাপ্লায়েন্সেস, তাহলে জীবনটা হয়ে যাবে একেবারেই সহজ আর আপনি হয়ে যাবেন ফিট অ্যান্ড হিট। আজকে আমি আপনাদের একটা খুবই হেলদি রেসিপি তৈরি করে দেখাবো যমুনা রাইস কুকার দিয়ে। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি আমার অত্যন্ত প্রিয় গানের পাখি কর্নিয়া। কর্নিয়া, কেমন আছো? এই তো আপা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর তোমাকে দেখলে আরো ভালো হয়ে যাই। আমিও ভালো হয়ে যাই। তাহলে আমি রান্নায় চলে যাই। হ্যাঁ, কারণ আমি যমুনা রাইস কুকার দিয়ে তৈরি করে দেখাবো আজকে মোমো। ওয়াও! আর এই যে স্টিমার, এখানে কিন্তু দুটো পট আছে রান্না করার, এছাড়াও স্টিমার পদ্ধতি আছে। এতে আমরা মোমো না, শুধু মোমো, ভাপা পুলি, স্টিম ভেজিটেবল, যেটা ইচ্ছা আমাদের মনের মতো করতে পারি। আমি এখন গরম দিব একটু পরে, তার আগে আমি কয়েকটা মোমো তৈরি করে নিচ্ছি। আজকাল সুবিধার জন্য যে যারা কর্নিয়ার মধ্যে এরকম একটু রান্না টান্না করতে ইচ্ছা করে তারা চাইলে এরকম কিন্তু করতে পারে। আমি হাত দিয়েও করব, একটা মেশিন দিয়েও করব। সাথে আমি কিছু এখানে ভেজিটেবল, এটা নর্মাল চিকেন কিমা, এখানে বরবটি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে ভেজে নেওয়া। মোমো আমার নিজেরও খুব পছন্দের একটা খাবার, হেলদি ফুড। আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, রিচার্জেবল ট্রাইপড এন্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধি শিখা। আমি চাইলে আমার যা ইচ্ছা তাই দিয়ে আমরা স্টাফিং করতে পারি। স্টাফিংটা সম্পূর্ণ নিজের কাছে দেন। আমি মাঝখানটা ধরলাম, সাইডটা ধরলাম, এটা ধরলাম, এইটা ধরলাম, এটা ধরলাম, এইটা ধরলাম, একটা কুচির মতো করে এই যে মোমো যেরকম হয় এই মোমোর মতো এই শেপটা আমি দিয়ে নিলাম। এই যে মোমো শেপ হয়ে গেল। এইটা হলো মোমোর একটা শেপ। আমি কয়েকটা শেপের মোমো করে দেখাচ্ছি। এইটা হলো আমাদের একেবারে ট্রেডিশনাল পিঠার মতো, পুলি পিঠা। ও হ্যাঁ, পুলি পিঠা। এটা একটা হয়ে গেল। এখন লাস্টটা আমি চলে যাচ্ছি মেশিনে। তারপর এটাকে আস্তে করে প্রেস করলাম। হ্যাঁ, প্রেস করে হয়ে গেল। শুধু একটা ডিজাইন। এবার আমি এখন ভেতরে মোমোগুলো দিয়ে দিব। এটা হলো যমুনা রাইস কুকারের স্টিমার। একটু অয়েল ব্রাশ করে গ্রিস করে নিলে হয়, ব্রাশ দিয়ে করলে ভালো হয়। মানে এটা করার উদ্দেশ্য হলো যাতে লেগে না যায়। আচ্ছা, আর কিছু না। এখানে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সুইটস দিয়েও করা যায়, আবার কেউ চাইলে ভেজিটেবল দিয়ে, শুধু কিমা দিয়ে, প্রন দিয়ে, একদম যার যেমন ভাল লাগে ঠিক তেমনি করেই তারা তৈরি করতে পারে। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকবো। এবার আমি যমুনা রাইস কুকারটা অন করে দিলাম। আমার মোমো তৈরি শুরু হয়ে গেল, স্টিমিংটা। কর্নিয়া, কখনো রান্না করতে গিয়ে কি এমন কোনো এক্সপেরিয়েন্স হয়েছে যে একটা চেয়েছি আরেকটা হয়ে গেছে বা কিছু? এটা আমার অনেক হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি যখন রান্না করতে চাই হয় হাত কাটবো, না হলে চুলায় আমার হাত পড়ে যাবে। এটা আমার প্রায়ই হতে থাকে। আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে যে তুমি তাহলে রান্না করো না, দরকার নেই, হাত টাত কেটে আসো। আমার কাছে ভালো লাগে রান্না করতে, কারণ স্পেশাল ডেতে, ঈদের সময় রান্না করি। আর আমার শাশুড়ি আছেন, একটু বেশি রান্না করতে আমার একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি তো একটা যৌথ ফ্যামিলিতে, তো ওখানে আমাকে তিনি হেল্প করে। তো খুবই ভালো লাগে আমার কাছে, সেটা এনজয় করি। প্রিয় দর্শক, এই ফাঁকে নিয়ে নিচ্ছি যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, ডিসচার্জেবল ট্রাইপড অ্যান্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধু শিখা। প্রিয় দর্শক, ফিরে এলাম যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপির বিরতি থেকে। আমি তো আছি, আর সঙ্গে আছে আমাদের সবার অত্যন্ত প্রিয় কর্নিয়া। কর্নিয়া, ইয়েস, গান কি চলছে? নতুন গান বলো। আপা সবসময় তো নতুন গান চলতেই থাকে, কিন্তু স্পেশাল ডেতে দেখা যায় যে আমাদের অডিয়েন্সের জন্য একটা গিফট তো থাকেই। তো এবারও আমার নতুন একটি গান আসবে ঈদে। তাছাড়া ঈদে লাইভ করব, স্টেজ পারফরমেন্স। আমার তো মানে স্টেজ পারফরমেন্সের কোনো জুড়ি নেই। ভীষণ ভালো হয়। আমি কিছু ভিডিওস দেখেছি, তো তুমি এত চমৎকার করে পারফর্ম করো যে দর্শকদেরকে ধরে রাখতে পারো। এই জাদুটা কোথা থেকে শিখলে বলো? জাদুটা জানি না, এটা হয়তো বা গড গিফটেড, কারণ হাজার হাজার মানুষের সামনে একটা মানুষকে সবাইকে মেনটেন করা, হ্যাপি করা প্লাস তাদেরকে ধরে রাখা, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে গিফটেড না হলে কিন্তু এটা পসিবল না। তবে চেষ্টা করেছি। আমার আসলে ভালো লাগার ব্যাপারটাই ছিল স্টেজ পারফরমেন্স, তো হয়তো এই কারণেও মন থেকে একটা ওই ফিলিংটা আসে। যখন আমি স্টেজে যাই তার আগে আমাকে প্রচুর খাওয়া দাওয়া করতে হয়, আমাকে প্রচুর খাওয়া দাওয়া করে এনার্জি গেইন করতে হয়। এরপর আমি স্টেজে যতক্ষণ আমি পারফর্ম করি, কারণ আমি শুধুমাত্র স্টিল দাঁড়ায় থাকতে পারফর্ম করতে পারি না, মানে আমি আমার অডিয়েন্সের ভেতরে ঢুকে যাই। কারণ আমি দেখা যায় যে আমার যদি জ্বর, ঠান্ডা, কাশি, আমি যেটাই থাকুক না কেন, আমি স্টেজে ওঠার পর ডিফারেন্ট। স্টেজে ওঠার আগে দেখা যাচ্ছে যে কাশছি, প্রচণ্ড কাশি, স্টেজে উঠলে গান গাইতে শুরু করলে আর কাশি লাগে না। বললাম তো, তখন অন্য কর্নিয়া একটা ভূত চলে আসে না, জিন। না, ভালোবাসা অবশ্যই। আচ্ছা, বাড়িতে যমুনা অ্যাপ্লায়েন্সেস কি আছে? আমাদের বাসায় যমুনা ইন্ডাকশন কুকার আছে। কারণ হচ্ছে দেখা যায় যে মাঝে মাঝে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায়, সারাদিন থাকে না, তখন দেখা যায় যে এটা খুব হেল্পফুল। অবশ্যই এটা দিয়ে কি না করা যায়, সব কিছু করা যায়। এটা আমার মনে হয় সবার জীবনেই খুব প্রয়োজন, কারণ গ্যাসের সমস্যা যে কোনো সময় হতে পারে। আর এত কালারফুল ফ্রিজটা আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর দেখতে। অনেক কালারফুল এবং হচ্ছে খুব স্ট্যান্ডার্ড একটা হাইটও আছে, সবকিছু মিলে না খুবই একটা যারা সিঙ্গেল ফ্যামিলি আছে, নতুন বিয়ে হয়েছে বা একটা যৌথ ফ্যামিলি, আমার মনে হয় খুব ভালোভাবে তাদের চলে যাবে এটা। কর্নিয়া, হয়ে গেছে আমাদের মোমো খুব দ্রুত। খুবই সুন্দর হয়েছে আপা, আপনার চমৎকার রান্না, কিন্তু আমরা রোজা রেখেছি, কখন খাবো সেটা চিন্তা করছি। খেতে পারবি, কোনো সমস্যা নেই। যখনই রোজাটা ভাঙবি তখনই খেয়ে ফেলবি, কারণ আমি আসলে কয়েক ধরনের করেছি, তো এখানে এক ধরনের না, একটা এক এক রকমের। ভালোই হয়েছে, যারা আসলে আমরা জানি না, আমি যেমন জানতাম না, আমি শিখে ফেললাম। যমুনা রাইস কুকার তোমার অনেক খুবই হেল্পফুল হবে। এটা আমি আগে চিন্তা করিনি, কিন্তু আপনার বলার পরে আমার মনে হচ্ছে না আসলে কাজে লাগবে। আসলে ব্যাপারটা ভীষণ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল একটা হেলদি রেসিপি, চিকেন এবং ভেজিটেবল মোমো। আশা করি আপনারা তৈরি করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আজকে আমি এটা কর্নিয়ার জন্য তৈরি করেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু আনফরচুনেটলি খাওয়া যাচ্ছে না। আমার মনে হয় আমাদের অডিয়েন্সও খুব এনজয় করেছে এবং আমিও খুব এনজয় করছি, এবং আমি অনেক কিছু শিখেছি আজকে যে কিভাবে রাইস কুকারে এত সুন্দর মোমো করা যায়। আমি এটা অ্যাপ্লাই করবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। তো কর্নিয়া, খুব ভালো লাগছে, তোমাকে তো ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপি থেকে আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমার এই ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছো। মনের মতো মানুষের সাথে এতক্ষণ আড্ডা হচ্ছিল, রান্না হচ্ছিল, সাথে সাথে কিছু গানের কথা হচ্ছিল, সব মিলে যমুনার এই আয়োজনে আপনার এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগলো, এবং অবশ্যই RTVর দর্শককে অনেক অনেক ধন্যবাদ, যমুনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, আমাকে বিশেষ করে আপার সাথে এতদিন পরে আড্ডা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি এইভাবে ভালো ভালো গান করো এবং আমাদেরকে আনন্দ বিনোদনে ভাসিয়ে দিয়ে দাও। প্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নেওয়ার সময় হয়ে গেল যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপি থেকে। আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও, আমাদের সঙ্গেই থাকবেন, RTVর সঙ্গে থাকবেন।